হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হাতে যদি সময় কম থাকে, সবজি কাটাকাটির ঝামেলাতে যেতে চাইছো না, তাহলে এইভাবে একবার বাটা মাছ রান্না করে দেখো, খেতে হবে দুর্দান্ত। প্রথমেই বাটা মাছগুলিতে নুন হলুদ মেখে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে বাটা মাছগুলিকে একে একে তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তোমরা বাটা মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারো। মাছগুলিকে এখানে আমি হালকা করে ভেজে তুলে নেব, খুব বেশি পরিমাণে ভাজবো না। বাটা মাছের পোস্ত করতে গেলে মাছগুলিকে অবশ্যই হালকা করে ভাজতে হবে, নয়তো পরে শক্ত শক্ত লাগবে, খেতে একদম ভালো লাগবে না। এবারে একটি মিক্সিং জারে 1 চামচ পোস্তদানা, 1 চামচ সরিষা, 2টো কাঁচা লঙ্কা, পেস্টটি ভালোভাবে হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ অ্যাড করে একটি সফট পেস্ট বানিয়ে নেব। এবারে ওই মাছ ভাজা তেলেই ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা দিয়ে মিক্সিতে করে রাখা সরিষা পোস্তর পেস্টটি দিয়ে দেব। 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মনে করি এই রান্নায় খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই, নয়তো সর্ষে আর পোস্তর যে নিজস্ব ফ্লেভার আছে সেটি আর পাওয়া যায় না। দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে বুঝতে হবে কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য গরম জল অ্যাড করে দেব। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই হিসেবে গরম জল অ্যাড করবে। জল ফুটে একটু কমে এলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। সবার শেষে ভাজা ধনে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বাটা মাছের পোস্ত খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তাই গা মাখা অবস্থাতেই নামিয়ে নেব। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই তোমরা বাটা মাছের পোস্ত বানিয়ে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।